আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি কই থেকে আসছেন? গোলাবাড়ি থেকে। গোলাবাড়ি। জি, আচ্ছা, এটা আপনার মেয়ে? জি। এর জন্যই কাপড় সেলাই করার মেশিন চাইছিলেন? হ্যাঁ, মেয়ের জন্য আমার জন্য। আচ্ছা, মানে তো আপনি যে মাদ্রাসাতে কতদিন হলো আছেন? মাদ্রাসাতে ১ বছর হয়নি। এই সামনে মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা নাই, তাড়াতাড়ি হয়ে ও, গেছে। মেয়ের বাবা নাই। না, এখন আপনার কিভাবে চলেন? মাদ্রাসাতে না চাকরি করি, না অল্প স্বল্প বেতন পাই, কি দিয়ে ১,০০০ টাকা ঘর ভাড়া আচ্ছা, দিই। তো বাবা তুমি কি সেলাই করতে পারো? জি, আচ্ছা, তুমি কি করতেছো এখন? আমি লেখাপড়া করতেছি এখন। কিসে? কিতাবখানায় পড়ি, এখন জামাতে মিশকাতে উঠছি। মেশকাতে উঠছো? জি। আচ্ছা, তো ঠিক আছে, বুঝতে পারছি মেশিন যেহেতু চালাইতে পারো। জি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই মেশিনটা দিলাম এই জন্য, আমি ওই মাদ্রাসাতে গেলাম। আপনি বেশ কয়েকবার আমাকে বললেন যে আমার মেয়েটাকে একটা কিছু করে দেন। জি। তো আমি বললাম যে আমার কাছে এই মুহূর্তে ওই অস্ট্রেলিয়া থেকে এক বোন, উনি কিছু জাকাতের টাকা দিছে, ওই টাকার থেকে আমরা কয়েকজনকে মেশিন দিব। তো আপনার মেয়ের জন্য একটা মেশিন নিয়ে আসছি, আর একটা মেশিন নিয়ে আসছি, আর একটা মহিলা আসার কথা, আসে নাই এখনো। আর একজনকে একটা ছাগল দিব। তো আপনাকে বলছিলাম যে ছাগল দেই, তা আপনি বললেন যে ছাগল পালার জায়গা নাই। জি, তো মানুষের বাসায় থাকি আচ্ছা, তো। তো মেশিন হলেই চলবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে। এই তোমার কাছে কি কাপড় চোপড় মানুষ বানাবে? কি বানাইতে পারো? বোরকা এগুলা বানাইতে পারো? হ্যাঁ, আমি কাপড় সেলাই করতে পারি, ব্যাগ সেলাই করতে পারি এবং অন্যান্য। আচ্ছা, ওরা বলছে ব্যাগ সেলাই করতে গেলে এটার সুই, মোটা সুই লাগাইতে হবে। জি। এই চিকন সুই দিয়ে ব্যাগ সেলাই করা যাবে না, না। ঠিক আছে? দুইবারে দুই সুই আচ্ছা, তো আপনারা দোয়া করবেন, জি। অস্ট্রেলিয়া থেকে ওই বোনের জন্য দোয়া করবেন, ওই বোনের পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে, ঠিক আছে না ইনশাল্লাহ? তো আপনারা এটা খুলে নিয়ে যাবেন না এই অবস্থায় গাড়িতে নিয়ে যাবেন? এই অবস্থা, খুলে নিয়ে গেলি তো ভালো। আচ্ছা, যদি যেভাবে সুবিধা হয় আপনারা নিয়ে যান। আমরা কয়েকদিন হলো নিয়ে এসে রাখছি। তো আপনার তো 2-3 দিন আগেই আসার কথা। তো এই যে দেখো বাবা, এগুলা সব কিছু ঠিক আছে নাকি দেখো? হ্যাঁ, এটা হচ্ছে, এটা এখানে দেয় হুম, মেশিনে। এটা দিয়ে কাপড় পরিমাপের ইয়ে করে। আর একটা কেসি দিছে, যে কেসি, হ্যাঁ, এই যে এখানে সুতা ভরায়। এই যে কেসি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এটা নিয়ে যান। আর অস্ট্রেলিয়া থেকে ওই বোনের জন্য দোয়া করেন, ঠিক আছে? নাম বলতে অনিচ্ছুক, এই জন্য আচ্ছা। আমরা নাম বলতেছি না। তো মানে আমরা 3টা পরিবারের জন্য দিব, আর একটা পরিবারকে আমরা দিব, ওই ছাগল দিব, ছাগল এনে রাখছি। তো ছাগলটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে আরও 2জন মহিলা আসছে। ভালো আছেন আপনারা? জি, ভালো আছে। ইয়া, এই যে ছাগল নিতে আসছে কে? ছাগল আপনি? আপনার বাড়ি কোথায়? ধরা। ছাগল নিতে আসছেন, আপনার বাড়িও ছাগল ধরা? ধরা, জি। বাবা, ছাগল ধরা এটা আবার কোন জায়গায় বলে? পশ্চিম এটা ছাগলধরা। করিতলা নাকি করিতলা পশ্চিম। করিতলার পশ্চিমে? জি। আচ্ছা, আপনি কই থেকে আসছেন? কতক্ষণ? কুতুবপুর। ও, আপনি মেশিন চাইছিলেন? জি। আচ্ছা, তো মেশিন কি আপনি সেট করতে পারবেন? আমরা তো এগুলো সেট করতে পারি না। হ্যাঁ, পারবেন? পারবেন? জি। আপনি কাপড় সেলাই করতে পারেন? জি। কি কি কাপড় পারেন? জামা, বোরকা।
জামা ব্লাউজ এগুলা পেটিকোট ছায়া এগুলা, ও আচ্ছা। তো তাহলে আপনার যদি সেট করে নেন তো তাহলে একটু ভালো হয়। আপনি দেখে নেন জিনিসগুলা, বের করে নেন। আচ্ছা, আপনার জন্য একটা ছাগল কিনতে গেছিলাম, একটা পাইছি হলো তিনটা, মানে দুটা বাচ্চা সহ হয়েছে। তো আমার মনে হয় বাচ্চা সহ হওয়াতে ভালো হয়েছে। আচ্ছা, আপনার পরীক্ষা হলো আপনি মেশিন সেট করতে পারেন কিনা। সবাই তো যদি সেট করতে পারেন তাহলে বুঝ মজুর সেলাই করতে পারেন। কি সেট করতে পারছেন? আচ্ছা, আপনি দেখেন তো জিনিসপাতিগুলো ঠিক আছে নাকি বক্সের, সব ঠিক আছে দেখেন। আচ্ছা, টেপ, আচ্ছা, ওই যে সুতাও দিছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি ইয়া করে নেন, প্যাকেট করে নেন, সমস্যা নাই। প্যাকেট করে নেবেন না এইভাবে নেবেন? প্যাকেট করে নেবেন, আচ্ছা ঠিক আছে। এটা হলো মেশিনের কাগজ। আচ্ছা, কাগজ নিয়ে যান, গ্যারান্টি আছে আপনার। এই 3 বছর সার্ভিসের ওয়ারেন্টি আছে। কোনো সমস্যা হলে এই দোকানে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনার ফ্রি সার্ভিস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে হলো আপনার ছাগল আর এই দুটো বাচ্চা, দেখি এই যে দুটো বাচ্চা সহ, বাচ্চা দুটোই হলো খাসি। তো অল্প দিনেই বড় হয়ে গেলে আপনি বিক্রি করে দিতে পারবেন, পয়সা হবে। তো ছাগলওয়ালা বলছে যে আপনার ওই ভুসি, গমের ভুসি, ভাত একটু লবণ দিয়ে মেখে দিলেই খায়। তো ঠিক আছে ইনশাল্লাহ। এই যে ছাগল আর এই যে আপনার এদিকে আছেন, আপনাকে যে মেশিন দেওয়া হলো, মেশিন এটা অস্ট্রেলিয়া থেকে এক বোন, নাম বলতে অনিচ্ছুক, ওনার পক্ষ থেকে এই মেশিন দেওয়া হলো। আর আপনাকেও মেশিন দিতে চাইছিলাম, আমরা 3টা মেশিন কিনতাম। তো মেশিনের টাকা দিয়ে আপনার এই ছাগল কেনা হয়েছে। তো ছাগলে একটু বেশি লাগছে, ছাগল লাগছে হলো 12,500 টাকা ছাগল, 600 টাকা লাগছে হলো ওই ছাপ, মানে হাতের ছাপ, এই জন্য 13,100 টাকা খরচা। আর আমরা মেশিনগুলো কিনছি হলো 8,300 টাকা করে মেশিন পড়ছে, কনভেন্ট সহ ওই 8,500 টাকা পড়ছে আমাদের। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর এই যে মেশিন কিনে কিছু টাকা বাঁচিছে আপনাদের, 1 2 3 8,500 হলো মেশিন। আর এই 3,000 টাকা আপনাদেরকে দিলাম নগদ, নেন। তাহলে আপনি এটা দিয়ে মানে কিছু কেনাকাটা করেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আপনাকে এমনি তো মনে করেন বেশি দেওয়াই হয়েছে, 13,100 টাকা আপনার পড়ছে। আপনাদের মেশিন গোছায় নিছেন, গাড়ি উঠে নিছে, আচ্ছা। তো এই যে 1 2 3, এই 3,000 টাকা এটা নিয়ে যান। আপনি নিয়ে আপনার মেয়ের লেখাপড়ার কাজে খরচা করেন, বা চাল ডাল কিনতে পারেন, তো ঠিক আছে না ইনশাল্লাহ? মানে উনি ওই বোন দিচ্ছিল 36,000 টাকা। তো আপনাদের মেশিন 8,500 টাকা কেনা হয়েছে, আর 3,000 টাকা বাঁচিয়েছে, এই 3,000 টাকা আপনাকে দিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।